হেই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাগেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এর আগে কিছু ভিডিও দিচ্ছিলাম যে আমি একটি কোর্স জয়েন করেছিলাম তার ব্যাপারে। তো আজকে হলো ওই কোর্সটির পঞ্চম দিন। তো আমি প্রতিদিনেরই ভিডিও দিচ্ছি, কারণ আমি চাই অ্যাজ এ ডায়েরি এটাকে রেখে দিই রোজনামচা হিসাবে বা মেমোরি, যাতে আমি পরে ভবিষ্যতে দেখলে এগুলো মনে করতে পারি। তো যাই হোক, আজকেও আমি লেট করে পৌঁছেছিলাম ইনস্টিটিউটে। আর আজকে এত চাঁদি ফাটা রোদ যে কী বলবো। আর মনে হচ্ছিল অটোর সামনের দিকে আমি বসেছিলাম তাড়াতাড়ি করে, কারণ এই অটোটা না ফুল হলে পরের অটোগুলো ছাড়বে না। তো এমনিও দেরি হয়ে গিয়েছিল। তো এত রোদ আর এত গরম ছিল, মনে হচ্ছিল বারবার যে মাথা ঘুরে বোধহয় আমি পড়ে যাব। কারণ ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে ইনস্টিটিউটে পৌঁছানোর এমনি একটা ক্লান্তি চলে আসে, তারপরে তো রোদের একটা গরমের ব্যাপার আছেই। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমি আজকেও লেট হয়ে গিয়েছি। তো প্রেয়ারটাও মিস করে গিয়েছি। তো গিয়ে দেখলাম ম্যাম মেনু ডিসকাস করছেন। আর তারপরে মেনুগুলো লিখে কে কোন সবজি নেবে এবং কোনটাতে কতটা কী সবজি লাগবে না লাগবে সেইগুলো ভাগ বাটোয়ারা করে দিলেন। তো যাই হোক, এই কোর্সের ব্যাপারে না অনেকে অনেক কৌতূহল প্রকাশ করেছেন, যারা অনলাইনে আমাকে চেনেন বা যারা পার্সোনালি আমাকে চেনেন। তো অনেকে কমেন্ট তো করেননি, কেন জানি না, কিন্তু মেসেজ করে জানিয়েছেন, বা যাদের সঙ্গে আমার রেগুলার দেখা হয় মুখোমুখি, তারা আমাকে জানতে চেয়েছে অনেক কিছুই। তো একটু সময় করে আমি না এই ইনস্টিটিউটের ফোন নাম্বার আর যোগাযোগের ঠিকানা আমি দিয়ে দেবো। তো যাই হোক, আজকে তো দেখো হচ্ছে না পাওভাজি, না ছোলে ভাটুরে আর ডিমের ডেভিল। তো দেখো এখানে আজকে ম্যাম না পাওভাজি ব্রেডটা আমাদের আজকে যদিও কিনে আনা হয়েছিল, কিন্তু যদি আমরা চাই ব্রেডটা বাড়িতে কী করে বানাতে পারি সেই প্রসেসটাও ম্যাম আজকে দেখিয়ে দিয়েছিলেন ক্লাসে। তো ধীরে ধীরে ম্যাম সবাইকে সব কিছু ভাগ বাটোয়ারা করে দিলেন যে কোন রেসিপিতে কী যাবে না যাবে। তো তারপরে শুরু হয়ে গেল আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। তো এই যে ম্যাম দেখিয়ে দিচ্ছেন সবাইকে হাতে ধরে ধরে। আচ্ছা, তো দেখো তার মধ্যে কাজ করতে করতে আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিলো। আজকে তো বুধবার, তাই আজকে আমাদের দেওয়া হয়েছিল না চিকেন, আর তার সঙ্গে আলু আর কুমড়োর একটি তরকারি আর ডাল, আর ওই যে পাশে একটা ছিল না পোস্ত দিয়ে আলু ঝিঙে পোস্ত, ওটা ওই যে দিদি আটা মাখছিলেন না, ওই দিদি বাড়ি থেকে করে এনেছিলেন, কারণ উনি নিরামিষভোজী। তো যাই হোক, অনেকে জানতে চেয়েছেন যে এই কোর্সটি করার জন্য কি যোগ্যতা লাগে বা কে করতে পারে ইত্যাদি ইত্যাদি। তো দেখো, বয়সের কোনো লিমিট তো নেই আমার মনে হলো। আর এখানে যোগ্যতা বলতে হয়তো মাধ্যমিক পাস লাগবে। আর যে কোনো লিঙ্গের মানুষ, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ করতে পারে। এখানে না সব ধরনের ব্যাকগ্রাউন্ডের লোক এসেছে, কেউ স্টুডেন্ট, কেউ বাড়ি থেকে ক্লাউড কিচেন চালায়, কারো নিজস্ব কেটারিংয়ের বিজনেস আছে, এবং কারোর এমনকি দোকান রয়েছে। আর দূরত্ব, এই দেখছো এই স্টুডেন্টটি, ও কিন্তু একদম সুদূর বর্ধমান থেকে এসেছিল ক্লাস করতে। আর তাছাড়া আমরা আশেপাশে থেকে এসেছিলাম। তো মোটামুটি কাছে পিঠে সবাই সেখান থেকে সবাই এখানে জয়েন করেছিলাম আমরা কোর্সটিতে। আর এই ইনস্টিটিউটে কেবল এই কোর্সটি নয়, আরও অন্যান্য কোর্স করানো হয়। এবং আমাদের যে ফ্যাকাল্টি ম্যাম ছিলেন, উনি তো খুবই হাতে ধরে ধরে সবাইকে ডেকে ডেকে কাজ করাচ্ছিলেন। আর এইগুলো লাস্টের হচ্ছে স্টিল ফটো দেওয়ার কারণ, এত ভিডিও এত ফটো তুলতে তুলতে না আমাদের ফোনের মেমোরি সব শেষ। আর পিছনে দেখো কীরকম কালো হয়ে এসেছিলো, তখন কিন্তু বিকেল 4টে। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে।